ভয়েজার 1-এর কাজ ছিল শুধুমাত্র বৃহস্পতি ও শনি গ্রহকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা এবং তারপর সরাসরি সৌরজগতের বাইরে বেরিয়ে যাওয়া। অন্যদিকে ভয়েজার 2-এর দায়িত্ব ছিল বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এই 4টে গ্রহকেই পরিদর্শন করা। অর্থাৎ ভয়েজার 2-এর সফর ছিল অনেক বেশি দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ। এই মহাকাশযান দুটোর গড়ন বা গঠন নিয়ে কথা বললে আপনারা অবাক হয়ে যাবেন। ভয়েজার মাত্র একটা ছোট গাড়ির সমান বড়, যার ওজন মাত্র 825 কেজি। এত ছোট একটা বাক্স এত বিশাল পথ পাড়ি দিয়েছে, এটা ভাবলেই অবাক লাগে। এটা তৈরি করার সময় ইঞ্জিনিয়ারদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ ছিল। সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল শক্তি বা পাওয়ারের। দেখুন বন্ধুরা, মহাকাশে তো আর বিদ্যুতের কোনো শর্টকাট নেই যে প্লাগ লাগিয়ে দিলাম আর চার্জ হয়ে যাবে। তাহলে ভয়েজার শক্তি পাবে কোথা থেকে? প্রথম অপশান ছিল সোলার প্যানেল, কিন্তু সেগুলো এখানে কাজ করতো না। কেন জানেন? কারণ আপনি সূর্য থেকে যত দূরে যাবেন সূর্যের আলো তত দুর্বল হতে থাকবে। পৃথিবীতে যেটুকু সূর্যের আলো আসে, বৃহস্পতিতে পৌঁছাতে পৌঁছাতে সেটা 25 গুণ কমে যায় এবং শনিতে গিয়ে সেটা 90 গুণ কমে যায়। এত কম আলোতে সোলার প্যানেল অকেজো হয়ে পড়ে। তাই নাসা একটা সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি ব্যবহার করেছে, যার নাম হলো আরটিজি, অর্থাৎ রেডিও থার্মো আইসোটোপ ইলেকট্রিক জেনারেটর। মূলত এর ভেতরে প্লুটোনিয়াম 238 নামের একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ভরা থাকে, যেটা নিচ থেকে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং এই প্রক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন করে। আরটিজি এই তাপকে বিদ্যুতে রূপান্তরিত করে। এই প্রক্রিয়াটা কোনো বিরতি ছাড়াই বছরের পর বছর চলতে থাকে। তবে এক্ষেত্রে একটা সমস্যা আছে, সময়ের সাথে সাথে প্লুটোনিয়ামের পরিমাণ কমতে থাকে এবং উৎপাদিত শক্তির পরিমাণও কমতে থাকে। যখন ভয়েজার লঞ্চ করা হয়েছিল তখন এর পাওয়ার ছিল 470 ওয়াট, যেটা মাত্র 4 থেকে 5টা বাল্ব জ্বালানোর মতো শক্তি ছিল। আর আজ 2026 সালে এটা মাত্র 250 ওয়াট জেনারেট করে। তাই নাসার বিজ্ঞানীরা একে একে ভয়েজারের বিভিন্ন যন্ত্রাংশ বা ইনস্ট্রুমেন্টগুলো বন্ধ করে দিচ্ছেন, যাতে অবশিষ্ট শক্তি দিয়ে অন্তত যোগাযোগ ব্যবস্থাটুকু চালু রাখা যায় এবং ভয়েজার আমাদের ডেটা পাঠাতে পারে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী 2028 থেকে 30 সালের মধ্যে কোনো এক সময় ভয়েজারের শেষ সংকেত আসবে এবং তারপর এটা চিরতরে স্তব্ধ হয়ে যাবে। যোগাযোগে এক্ষেত্রে বড় একটা চ্যালেঞ্জ ছিল, অর্থাৎ এত দূর থেকে ভয়েজার আমাদের কিভাবে সংকেত পাঠাবে সেটাও একটা সমস্যা ছিল। ভয়েজারের গায়ে প্রায় 12 ফুট চওড়া একটা ডিশ অ্যান্টেনা লাগানো হয়েছে, যা রেডিও ওয়েভের মাধ্যমে সংকেত পাঠায়। এই সংকেতগুলোর পাওয়ার মাত্র 23 ওয়াট। এত দুর্বল শক্তির সংকেত বিলিয়ন বিলিয়ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত পৃথিবীতে পৌঁছায়। এই সিগন্যাল ধরার জন্য নাসা পৃথিবীতে 3টে জায়গায় বড় বড় ডিশ অ্যান্টেনা বসিয়ে রেখেছে, যাকে বলা হয় ডিপ স্পেস নেটওয়ার্ক। এগুলো এতটাই সেন্সিটিভ যে অত্যন্ত দুর্বল সিগন্যালকেও ধরে ফেলতে পারে। বর্তমানে ভয়েজার এত দূরে আছে যে তার সংকেত আলোর গতিতে চলার পরেও পৃথিবীতে পৌঁছাতে 22 ঘন্টারও বেশি